হালকা খিদে পেলে আমরা প্রত্যেকে কিন্তু বিস্কুটটা পছন্দ করে থাকি। খুব সহজে মাত্র 10 মিনিটে কিন্তু এই বিস্কুটটা তৈরি করে নিতে পারবেন। চা বসেও কিন্তু এই বিস্কুটটা তৈরি করে নেওয়া যাবে। আটা দিয়ে এই বিস্কুটটা তৈরি করা শিখে গেলে দোকান থেকে কিন্তু বিস্কুট কিনে খাওয়ার কথা ভুলেই যাবেন। এতটা সুন্দর খাস্তা হয় আর এতটাই মুচমুচে হয়। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে আটা দিয়ে আপনাদের খাস্তা মুচমুচে বিস্কুট তৈরি করে দেখাবো। ভীষণ সহজ কিন্তু তৈরি করে নেওয়া। ছোট থেকে বড় সকলেই কিন্তু এই বিস্কুটগুলো খেতে ভীষণই পছন্দ করবে। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি অনেক অনেক ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আমি এখন রান্নাঘরে যাব আর গিয়ে বিস্কুটটা তৈরি করা শুরু করব। বিস্কুটটা তৈরি করার জন্য প্রথমে আমি দুধ আর চিনি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিটার ভিতরে আমি এবার নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে দুধ। দুধটা কিন্তু একদমই ঠান্ডা দুধ। সেম একই বাটি মেপে নিয়ে নিয়েছি হাফ কাপের একটু বেশি পরিমাণে চিনি। দুধের ভেতরে চিনিটা গুলিয়ে ফেলবো না, এভাবে একটু জাস্ট নাড়াচাড়া করে নেব। বিস্কুটগুলো তৈরি করার জন্য এবার আমি আটার ডোটা রেডি করে নেব। এবার একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 বাটি পরিমাণে আটা। 1.5 বাটি আটা আমি নিয়ে নিয়েছি। সেম একই বাটি মেপে 1 বাটি পরিমাণে সুজিটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে ড্রাই কোকোনাট। আপনাদের কাছে থাকলে ব্যবহার করবেন, না থাকলে ব্যবহার করবেন না, তবে দিলে কিন্তু একটু খেতে খুবই ভালো লাগবে। 4 টেবিল চামচ ড্রাই কোকোনাট আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তিল। বিস্কুটে কিন্তু একটু তিল দিলে খেতে খুবই ভালো লাগে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। কিছুটা কাজু বাদাম নিয়েছি, আর বাদামটা দেখুন আমি একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন। গুঁড়ো করা কিছুটা এলাচের দানা দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে ঘি। যে চামচগুলো আমরা বাড়িতে সাধারণত ব্যবহার করে থাকি সেই চামচেরই 4 টেবিল চামচ ঘি দিচ্ছি। খুব বেশি ঘি দেব না, তাহলে কিন্তু ভাজার সময় ঘিটা বেশি করে তেল টেনে নেবে আর ঘিটা বেরিয়ে আসতেও শুরু করবে। আমি 4 টেবিল চামচই ঘি নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে একটু ময়ান করে নেব। দেখুন ঘিটা দিয়ে আমি খুব সুন্দর করে এখানে মিশিয়ে নিয়েছি। দুধ আর চিনির মিশ্রণটা আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম, সেটা এবার অল্প অল্প করে দেব আর ভালো করে মেখে নেব। তবে কিন্তু একদম নরম করে মাখবো না, একটু শক্ত করে মাখতে হবে। যে দুধ আর চিনির মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম, এখন প্রথমে আমি নিচ থেকে চিনিটা তুলে প্রথমে নিয়ে নেব। সম্পূর্ণটা দিয়ে একবারে মাখবো না, অল্প অল্প করে দেবো আর মেখে নেব। প্রথমে আমি চিনিটা নিয়ে নিচ্ছি। দেখুন আমি সম্পূর্ণ দুধটা দিইনি, তবে আমার মনে হচ্ছে সবটাই লেগে যাবে। সম্পূর্ণ দুধ আর চিনির মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মেখে নেব। দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর পরিমাপটা কিন্তু একদমই সঠিক আছে। সেই জন্য মাখাটা এতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু এক্সট্রা কোনো দুধ বা কোনো আটা কিচ্ছু এর ভেতরে ব্যবহার করিনি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এরকম একটু ফেটে গেলে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটু শক্ত করে এটা মেখে নিতে হবে, নাহলে বিস্কুটগুলো ভালো তৈরি করা যাবে না। ডোটা এবার আমি একটু বড় জায়গার ভেতরে নিয়ে নিয়েছি, তাহলে কিন্তু বিস্কুটগুলো তৈরি করে নিতে সুবিধা হবে। একটু হাত দিয়ে সাইডগুলোকে ঠিক করে নেব। এর ভেতরে কিন্তু এক্সট্রা কোনো দুধ বা আটা কোনো কিছুই ব্যবহার করা যাবে না। একদম কিন্তু পারফেক্ট হয়েছে, নিজেরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আপনারা। দেখুন আমি একটু নিচের দিকটা এইভাবে চওড়া করে নিয়েছি। এইভাবে একটু রেখে চাপ দিলে কিন্তু নিচটা চওড়া হয়ে যাবে। এবার একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমি বিস্কুটগুলোকে কেটে নেব। প্রথমেই সামনের দিক থেকে একটু কেটে বাদ দিয়ে দেব।
এই অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার বিস্কুটগুলো কেটে নেব। আমি একটু পাতলা করেই কাটবো, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। দেখুন এইভাবে করে কেটে নেব বিস্কুটগুলো। কতটা সুন্দর হয়েছে দেখুন বিস্কুটটা। একটা প্লেটের ভেতরে আমি বিস্কুটটা নিয়ে নিচ্ছি। প্রথমে আমি সমস্ত বিস্কুটগুলোকে কেটে নেব। খুব সহজ কিন্তু। বাচ্চারা অনেক সময় বিস্কুট খাওয়ার জন্য বায়না করে, ঘরে কিন্তু খুব সহজে নিজেরা এইভাবে বিস্কুটগুলো বাচ্চাদের তৈরি করে দিতে পারবেন। ভীষণই সহজ আর খেতে কিন্তু হয় খুবই সুন্দর। সম্পূর্ণটা এইভাবে কেটে নেব। দেখুন সম্পূর্ণটা কেটে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন। আমি মাছ থেকে একটা অংশ নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা দারুণ দেখতে লাগছে। প্লেটের ভেতরে সমস্ত কেটে রাখা বিস্কুটগুলো আমি নিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত বিস্কুটগুলোকে আমি প্লেটের ভেতরে নিয়ে নিয়েছি আর কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। তৈরি করে নেওয়া বিস্কুটগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল আমি মিডিয়াম গরম করে নিয়েছি। এবার বিস্কুটগুলোকে আমি ভেজে নেব। আর গ্যাসের আঁচটাও কিন্তু মিডিয়ামে রেখেছি। গ্যাসের আঁচটা পুরোপুরি হাইও রাখা যাবে না, লোতেও রাখা যাবে না, তাহলে কিন্তু বিস্কুটগুলো ভেঙে যেতে পারে। এবার বিস্কুটগুলো আমি দিয়ে দেব। বিস্কুটগুলো এবার আমি তেলে দিয়ে দিচ্ছি। একবারে কিন্তু অনেকগুলো বিস্কুট দিয়ে দেব না, তাহলে কিন্তু ভাজতে অসুবিধা হতে পারে। উল্টে পাল্টে আমি বিস্কুটগুলোকে ভেজে নেব। কতটা সুন্দর তৈরি হচ্ছে দেখুন বিস্কুটগুলো। প্রথমবার দেওয়া বিস্কুটগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এই বিস্কুটগুলোকে আমি তুলে নিচ্ছি। আর বিস্কুটগুলো কতটা সুন্দর ভাজা হয়েছে দেখুন। আপনারা দেখেই বুঝতে পারবেন যে বিস্কুটগুলো কতটা সুন্দর ভাজা হয়েছে। এখন কিন্তু বিস্কুটগুলো একটু নরম আছে, যত সময় যাবে ঠান্ডা হবে ততই কিন্তু শক্ত হয়ে যাবে। এবার এগুলোকে তেল ঝরিয়ে আমি প্লেটে নিয়ে নেব। বাকি বিস্কুটগুলোকে সেম আমি একই রকম ভাবে ভেজে নেব। বাকি বিস্কুটগুলো আমি দিয়ে দিচ্ছি আর এগুলোকেও সেম একই রকম ভাবে ভেজে নেব। বাকি সমস্ত বিস্কুটগুলোকেই আমি দিয়ে দিয়েছি। বাকি বিস্কুটগুলোকেও আমি ভেজে নিয়েছি। এগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার এগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নেব। বিস্কুটগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। আটা দিয়ে যে এত সুন্দর বিস্কুট তৈরি করা যায়, না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। হঠাৎ যদি বিস্কুট খেতে মন চায়, খুব সহজে কিন্তু আপনারা এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন। বাচ্চারা অনেক সময় বিস্কুট খেতে বায়না করে, আমাদের কিন্তু দোকানে যা সম্ভব হয় না। খুব সহজে মাত্র 10 মিনিটে আপনারা এই বিস্কুটগুলো তৈরি করে দিতে পারবেন। বিস্কুটগুলো কতটা সুন্দর খাস্তা হয়েছে দেখুন। ভেতর থেকেও কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। দেখুন আমার আজকে আটা দিয়ে তৈরি খাস্তায় মুচমুচে বিস্কুটের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।